তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রশাসনের ভার্চুয়াল বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্য, শুল্ক হার ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা। উত্তরায় আগুনে নিহত বেড়ে 6, সবাই 2 পরিবারের। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলছে পুলিশ। শীত মৌসুমে সবজির দাম চড়া, মুরগিও দামে বেড়েছে, স্বস্তি মিলেছে পেঁয়াজ ডিমে। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হুমকি, ইরান চাইছে না সংঘাত, জাতিসংঘ সতর্ক করে সংযমের আহ্বান। এবং বিপিএল এর সূচিতে বদল, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা, ফাইনাল 23 জানুয়ারি অপরিবর্তিত। আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন ব্রিয়ার। শুক্রবার সকাল 9টায় গুলশানের নিচ বাস থেকে এই বৈঠকের অংশ নেন তারেক রহমান। পরে আধা ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালহা শিবলি। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যতের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির। রাজধানীর উত্তরায় একটি বাসায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহত বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখন পর্যন্ত 6 জন নিহত হয়েছেন উল্লেখ করে ওসি বলেন, একই পরিবারের 3 জন এবং বাকি 3 জন আরেক পরিবারের। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল 7টা 50 উত্তরার 11 নম্বর সেক্টরের 11 নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। সকাল 7টা 54 খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল 7টা 58 ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় সকাল 8টা 25 আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল 10টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। এ ঘটনায় 13 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 50 মিনিটে আমরা সংবাদ পাই যে আমাদের থানার খুব নিকটবর্তী থানা থেকে 5-6টা বিল্ডিং পরেই একটা ভবনে আগুন ধরেছে। থানার নিকট হওয়াতে আমরা খুব দ্রুত সংবাদ পাই এবং ফায়ার সার্ভিসকে আমরা সংবাদ দিই। অতি দ্রুত ফায়ার সার্ভিস আসে এবং আমাদের আশেপাশে যতগুলো মোবাইল টিম থাকে আমরা সবাই সেখানে অ্যাটেন্ড করি, আমি সহ। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 4টা ইউনিট অংশগ্রহণ করে 9টা 10 আগুন নিয়ন্ত্রণে আসে এবং সে উদ্ধার কাজ শেষ হতে হতে 10টা 20 পর্যন্ত লাগে। আমরা ইতিমধ্যে 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে। এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা। এবার শীত মৌসুমে বাজারে আগাম সবজির সরবরাহ ভালো থাকলেও গত এক সপ্তাহে দাম চড়া হয়েছে। ঢাকার খুচরা ও পাইকারি বাজারে দেখা গেছে আলু 2 সপ্তাহে 20 থেকে 25 টাকার থেকে বেড়ে 30 থেকে 35 টাকা, ফুলকপি 25 থেকে 30 টাকার থেকে 40 থেকে 50 টাকা, লাউ 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি 60 থেকে 70 টাকা, ভালো মানের 80 থেকে 100 টাকা, শিম 45 থেকে 50 টাকা, ভালো মানের 70 থেকে 80 টাকা, দেশি লাউ বাজার ভেদে 80 থেকে 100 টাকা, বাঁধাকপি তুলনামূলক কম দামে 35 থেকে 40 টাকা, গাজর 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। মুড়িকাটা পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজি 50 থেকে 70 টাকা। ফার্ম ডিমের দামও কমে
110 থেকে 120 টাকা ডজন। তবে ব্রয়লার মুরগির দাম বেড়ে 175 থেকে 180 টাকা, সোনালী মুরগি 240 থেকে 280 টাকায়। মুরগি বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে নানা অনুষ্ঠানের কারণে মুরগির চাহিদা বেড়ে দামও বৃদ্ধি পেয়েছে। বাজার সরবরাহ ধীর গতির কারণে শীত মৌসুমের শুরুতে দাম নিয়ন্ত্রণে থাকা সবজির দামের চড়া অবস্থা এখন বজায় আছে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের পরিস্থিতি মোকাবেলায় সব বিকল্প এখনও খোলা রয়েছে। বৃহস্পতিবার বৈঠকে জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জনগণের পাশে রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হত্যাযজ্ঞ বন্ধ করতে সব বিকল্প টেবিলে রয়েছে। ওয়ালটজ আরও বলেন, ইরানের বর্তমান সরকার আগের চেয়ে দুর্বল এবং বিক্ষোভকে তারা বিদেশি ষড়যন্ত্র বলে প্রচার করছে। তবে তিনি নিশ্চিত করেন, ইরান বড় পরিসরের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই। ইরানের উপরাষ্ট্রদূত গোলাম হোসেন দারজি বলেন, তারা কোনো সংঘাতে চান না, কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য প্রণোদিত তথ্য বিকৃত ও মিথ্যাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক ব্যবহার করছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা মার্থা পোবে সতর্ক করে বলেন, সকলকে সংযমী থাকতে হবে যাতে নতুন প্রাণহানি বা আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি না হয়। Who are facing the same killers, facing the same terrorist regime in my country. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল বিপিএল এর ঢাকা পর্ব, কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে মাঠে গড়াতে পারেনি দুটি ম্যাচ। দিনভর নাটকের পর রাতেই সুরাহা হয়। শুক্রবার থেকে খেলোয়াড়রা মাঠে ফিরেছেন, ফলে বৃহস্পতিবারের ম্যাচ দুটো আজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে হাজার খানেক দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচ না হওয়ায় ক্ষোভে স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করেন তারা। ওই দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। যারা 16 জানুয়ারি দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন। বৃহস্পতিবার হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস দুপুর 2টায় এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স সন্ধ্যা 7টায়। এখন এই ম্যাচ দুটো আজ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী লিগ পর্ব ও প্লে অফের কিছু ম্যাচ একদিন পিছিয়ে নেওয়া হয়েছে। ফাইনাল 23 জানুয়ারি অপরিবর্তিত থাকছে। এই নতুন সূচি অনুযায়ী দুটি দলকে পরপর দুদিন খেলা দেখতে হবে, যা ফাইনালে ওঠার লড়াইকে আরও চ্যালেঞ্জিং করবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রশাসনের ভার্চুয়াল বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্য, শুল্ক হার ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা। উত্তরায় আগুনে নিহত বেড়ে 6, সবাই 2 পরিবারের। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলছে পুলিশ। শীত মৌসুমে সবজির দাম চড়া, মুরগিও দামে বেড়েছে, স্বস্তি মিলেছে পেঁয়াজ ডিমে। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হুমকি, ইরান চাইছে না সংঘাত, জাতিসংঘ সতর্ক করে সংযমের আহ্বান। এবং বিপিএল এর সূচিতে বদল, টিকিটের টাকা ফেরত পাবে দর্শকরা। ফাইনাল 23 জানুয়ারি অপরিবর্তিত। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।